আমাদের প্যারেন্ট আমরা যখন নিয়ে আসি, আমরা কিন্তু ফর্মের মধ্যে আইদার আপনি স্পন্সর করেন আমাকে, অথবা আমি বাই সেলফ স্পন্সর করে আমার ফ্যামিলি মেম্বারের জন্য আমি কাগজপত্র দিচ্ছি। সাপোর্টিং ডকুমেন্টের যে কথা ছিল, আমার আব্বা আম্মার জন্য, ভাই বোনের জন্য আমি কোনো ধরনের হেল্প গভর্নমেন্ট থেকে নিতে পারবো না বা নিব না, এবং এটা শপথ করা এবং সিগনেচার করা। ইমিগ্রান্ট আসবে, ইমিগ্রান্টরা এই দেশকে রিবিল্ড করবে, এই দেশকে উন্নতির পথে নিয়ে যাবে। ওদের ডাটা বলে ভাই উন্নতির পথে তো নিয়ে যাচ্ছে না, পিছনের দিকে নিয়ে যাচ্ছে। ওরা একটা ডাটা জরিপ করে দেখার পর চিন্তা করছে যে এই কান্ট্রিগুলির মধ্যে সবচেয়ে বেশি আমার টাকা খরচ হচ্ছে। আপাতত টাইম বিং আমার অ্যাফোর্ড করার ক্ষমতা কম, আমি আপাতত যেটা করতে পারি কিছুদিনের জন্য, এটা কিন্তু আপনার সাময়িক স্থগিত করা হয়েছে, স্ক্যানিং করছে তারা, পার্মানেন্ট স্টপ। এটা কিন্তু পার্মানেন্ট স্টপ না। এই যে 75টি দেশকে যে ইমিগ্রেন্ট ভিসা বাতিল স্থগিত করার যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, কিভাবে এই 75 দেশকে সিলেক্ট করলো এবং বাংলাদেশি বা এর মধ্যে আসলো কেন? ধন্যবাদ রানা ভাই। আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার যে ইস্তিহার ছিল, সেটার মধ্যে কিন্তু প্রথমেই তার ছিল বর্ডার সিকিউর করা, ইমিগ্রান্ট প্রতিরোধ করা। উনি ইমিগ্রান্ট নেবেন না, যেহেতু তার নির্বাচনী একটা প্রচারণার মধ্যে ছিল এবং সেটাই ইস্তিহার, এবং সেটা ডে বাই ডে কোনো না কোনোভাবে উনি সেটা বাস্তবায়ন করেই যাচ্ছেন। এক সময় দিচ্ছে বর্ডার বন্ধ, অন্য সময় দিচ্ছে ভিসার মধ্যে রেস্ট্রিকশন। এখন চলে আসে আপনার যারা ইমিগ্রান্ট হয়ে আসবেন, হুইচ ইজ আসার পরে যারা গ্রিন কার্ড পাবেন। সেটার মধ্যে বাংলাদেশ কেন আসলো আপনার কোশ্চেন? শুধু বাংলাদেশ না, 75টা কান্ট্রি আপনি বলতে পারেন। বাংলাদেশ সহ পৃথিবীতে কিন্তু 75টা কান্ট্রি না, কেন 75টা কান্ট্রি আসলো? যদি বিস্তারিত আপনাকে যদি বলতে চাই, আমি আপনি আমরা যদি আমার সংসারের কথা বলি, আপনার সংসারের কথা যদি আপনি বলেন, আমাদের প্রত্যেক যে একটা বাজেট থাকে, যে আমার এক্সাম্পল যে আপনার মাসে 4,000 টাকা খরচ, আপনার ফ্যামিলিতে আপনারা 4 জন বা 5 জন থাকেন, এই টাকা আপনার হয়ে যাচ্ছে, এবং একজন আপনার আত্মীয় আপনার সাথে থাকে। কোনো গেস্ট বাংলাদেশ থেকে আসে, উনি 6 মাস 9 মাস থাকবে, আসে আপনার সাথে, আপনি তাকেও দিচ্ছেন আপনার সাথে। সে জায়গায় যদি আপনার ইনকামটা চলে আসে 3,000-এ, তখন আরো নতুন গেস্টকে আপনার ঘরে আপনি জায়গা দিতে পারবেন? পারবেন না। বাট যদি গেস্টটা আপনাকে কোনো ইনকাম করে দিত সামহাউ, এক্সাম্পল, জাস্ট আমরা কিন্তু এক্সাম্পল বলতেছি, তাহলে মেবি এই গেস্টের পাশাপাশি আরো একটা গেস্টকে আপনি নিতে পারতেন, যদি এই গেস্ট আপনার ইনকামের পথ হইতো। সে কিন্তু আপনার ইনকামের পথ না, সে কিন্তু আপনার খরচের পথ, বার্ডেন। নাও আমরা যারা আমেরিকাতে বাস করি, ইটস ভেরি সিম্পল। আমাদের মাথায় আছে বিরাট বড় আমেরিকা, কে কোথায় কাকে খবর রাখবে। আমেরিকা সবার খবর আছে, সবাইকে জানে। তথ্য প্রযুক্তি এত বেশি অ্যাক্টিভ, এত বেশি আপ টু ডেট। আগে আমাদের বাংলাদেশের জনসংখ্যা কম ছিল। গত 20 বছর যেভাবে আমাদের সেটা ইমিগ্রান্ট হয়ে আসুক, বিভিন্ন সোর্স থেকে হোক, আমাদের সংখ্যা কিন্তু ডে বাই ডে অনেক উপরে যাচ্ছে। তাদের ডাটাবেসে চলে আসতেছে আমরা কত টাকা খরচ করি। আমাদের প্যারেন্ট আমরা যখন নিয়ে আসি, আমরা কিন্তু ফর্মের মধ্যে আইদার আপনি স্পন্সর করেন আমাকে, অথবা আমি বাই সেলফ স্পন্সর করে আমার ফ্যামিলি মেম্বারের জন্য আমি কাগজপত্র দিচ্ছি। সাপোর্টিং ডকুমেন্টের যে কথা ছিল, আমার আব্বা আম্মার জন্য, ভাই বোনের জন্য আমি কোনো ধরনের হেল্প গভর্নমেন্ট থেকে নিতে পারবো না বা নিব না, এবং এটা শপথ করা এবং সিগনেচার করা। বাস্তবে যদি দেখেন আপনি আমাদের কমিউনিটিতে আদৌ কি একজনকে পাবেন যার সাথে কোনোভাবে মিল আছে? হয়তো পাবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বের করলেন 54% উপরে বাংলাদেশি আমরা যারা আছি, আমরা 54.8 উপরে, সেটা বললাম। সো ওটা আমরা নিচ্ছি ফ্যাসিলিটিস। বাট আরো যদি সুচারুভাবে বলেন, সংখ্যাটা আরেকটু বেশি হবে, আর অন্য কিছু সার্ভিস যেগুলি আছে বিকজ অফ অন্য সেক্টরে ওটা আপনার দৈনন্দিন জীবনে লাগবে, সেজন্য ট্রাম্প এখন ওটাতে আসে নাই। যদি আসার সংখ্যা কিন্তু আরো বাড়বে, বিকজ অফ আমরা সারা দিন কাস্টমার সাথে ডিল করি, হোল ডে আমাদের সাথে কাস্টমার আছে, কে কি নিচে কিনে কে ওনারা আমাদেরকে এক্সপ্লেন করে যখন আইদার ইমিগ্রেশনের কাজে আসেন অথবা অন্য কোনো কাজে আসেন টিকেটের জন্য, প্রায় 28 দিন 29 দিন যদি দেখি, তাহলে মনে হচ্ছে না যে উনি কোনোভাবেই এই সার্ভিসটার যোগ্য। বাট ওনার এই সার্ভিসটা আছে, ভাই আমাকে 28 দিন দিয়ে এর বেশি থাকতে পারবো না, কেন? আমার একটু সমস্যা আছে, আমাকে 28 দিনের মধ্যেই ফিরতে হবে। তখন আমরা বুঝতে পারি হ্যাঁ ওনার ব্যাপার স্যাপার কিছু আছে। শুধু যে বাংলাদেশি সার্ভিস 54.8 তা না, আদার কান্ট্রিতে 80% উপরেও আছে। সেজন্যই ট্রাম্পের চিন্তা, ভাই আমি তো চিন্তা ভাবনা মানে এই দেশে যেটা আজীবন চলে আসছিল যে ইমিগ্রান্ট আসবে, ইমিগ্রান্টরা এই দেশকে রিবিল্ড করবে, এই দেশকে উন্নতির পথে নিয়ে যাবে।
ওদের ডাটা বলে ভাই উন্নতির পথে তো নিয়ে যাচ্ছে না, পিছনের দিকে নিয়ে যাচ্ছে। এই 75 কান্ট্রি হোল ওয়ার্ল্ডকে কিন্তু ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে নাই, শুধুমাত্র 75টা কান্ট্রিকে, সিলেক্টেড 75টা কান্ট্রি যারা শুধুমাত্র পাবলিক সার্ভিস বেশি নিচ্ছেন, পাবলিক সার্ভিস, গভর্নমেন্ট ফিস, গভর্নমেন্ট মানি যারা বেশি ইউজ করে, দেশ কান্ট্রিগুলি। এক সময় আমেরিকার যেই অবস্থা ছিল রমরমা, আপনি কি মনে করেন এখনো কি সেম রমরমা আছে? না, খুবই যদি খারাপ অবস্থা। আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম আমার আপনার ফ্যামিলির অবস্থা নিয়ে, সেম থিং একটা প্রেসিডেন্ট, সেও দেশ চালানোর জন্য সেম বাজেট তারও আছে। আপনার ঘর চালানোর জন্য আপনার বাজেট আছে, আমার অফিস চালানোর জন্য আমার বাজেট আছে, প্রেসিডেন্ট একটা রাষ্ট্র চালানোর জন্য সেও কিন্তু রাষ্ট্রনায়ক। সে রাষ্ট্রের কি খরচ আসবে, কি খরচ সে করতে পারবে ইনকামের পর থেকে, এবং কতটুকু সে ডেপ্টে থাকবে, তাকে কিন্তু সেই হিসাবটা করেই চলতে হয়। আমরা যদি প্রেসিডেন্টকে কোনোভাবেই ব্লেম করি, অনেক যদি আপনি ভালোভাবে চিন্তা করেন, সে কিন্তু ব্লেমের যোগ্য না। সে তার দেশকে ভালোবাসে, সে তার দেশের জন্য মঙ্গল চায়। দেশের লোকজন কি চায় তার প্রতিফলন সে ঘটাইতে চায়, বিকজ অফ তার ইলেকশনের মধ্যে তার নির্বাচন ইশতেহারে ছিল আমি এগুলি দিব না হইতে, এবং জনগণ তাকে ম্যান্ডেট দিল, কেন ইয়েস তুমি এটা করো। যেহেতু তার নির্বাচন প্রতিশ্রুতি ছিল, তাকে বাস্তবায়ন কিন্তু করতে হবে, এবং সেই হিসাবে কিন্তু সে 1 by 1 সামনে যাচ্ছে, একটার পর একটা স্টেপ নিচ্ছে। সে জানে এই দেশের যারা বিলিয়নিয়ার ওর রেগুলার জনগণ যারা ট্যাক্স টাকা দিচ্ছে, ঠিক আছে, তাদের টাকা কিন্তু অন্য জায়গায় টাকাটা খরচ হচ্ছে। তো হোয়াইটরা কি আপনি মনে করেন স্বাভাবিক, সেটা আপনি হলে মেবি সেম করতেন, ওদের টাকা, ইনকামের টাকা অন্য কেউ খরচ করে, সেটা কি প্রেসিডেন্টের নোটিশে যাচ্ছে না? হোয়াইট হাউসে হোক, তার আরো লম্বা বহরে যারা কাজ করে, সবাই কি ক্যালকুলেট করে না? কেন এই 75 কান্ট্রি করা হলো, কেন 100 করা হয় নাই? ওরা একটা ডাটা জরিপ করে দেখার পরে চিন্তা করছে যে এই কান্ট্রিগুলির মধ্যে সবচেয়ে বেশি আমার টাকা খরচ হচ্ছে, আপাতত টাইম বিং আমার অ্যাফোর্ড করার ক্ষমতা কম, আমি আপাতত যেটা করতে পারি কিছুদিনের জন্য, এটা কিন্তু আপনার সাময়িক স্থগিত করা হয়েছে, স্ক্যানিং করছে তারা, পার্মানেন্ট স্টপ, এটা কিন্তু পার্মানেন্ট স্টপ না, সাময়িক স্থগিত। গভর্নমেন্ট চাচ্ছে যে আমি দেখি 1 বছর হোক, মানে সে একবার যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু তাকে কোর্টে যেতে হবে। হ্যাঁ, প্রেসিডেন্ট স্মার্ট, সে কিন্তু বন্ধ করে নাই, সাময়িক স্থগিত হচ্ছে, আমি যাচাই বাছাই করার জন্য বাছাই করবো এই 75টা কান্ট্রিকে নিয়ে শুধুমাত্র কি হচ্ছে। জাজমেন্ট যদি তার কাছে আসে না যোগ্য, এনিটাইম কনসিডার করবে, আবার ওপেন করবে। বাট ট্যুরিস্ট ভিসা সেজন্য বন্ধ নাই, স্টুডেন্ট ভিসা বন্ধ নাই, বিজনেস ভিসা বন্ধ নাই, শুধুমাত্র যারা ইমিগ্রান্ট হয়ে দেশে আসবেন, গ্রিন কার্ড নিয়ে গ্রিন কার্ড মানে ইমিগ্রান্ট যারা হবেন, দিস অনলি ইমিগ্রান্ট, আসার পরে যারা গ্রিন কার্ড পাবেন, শুধুমাত্র তাদের জন্য আপাতত স্থগিত আছে। সেটা হইতে পারে লেসি আপনার ছেলে মেয়ের জন্য, আপনার আব্বা আম্মার জন্য, আমার ভাই বোনের জন্য, মানে ফ্যামিলি যে আমরা যাদেরকে অ্যাপ্লাই করে আসি, হয়তো কারো 6 মাস পরে, কারো 1 বছর পরে, কারো 2 বছর পরে হবে ইন্টারভিউ ডেট আসবে, আপাতত বলা যাচ্ছে না কার কবে হবে, গভর্নমেন্ট কবে। কর্মসংস্থান ভিত্তিক যেগুলো গ্রিন কার্ড পেত সেগুলো তো আপাতত বোধহয় গ্রিন কার্ড ওয়ালা যা হবে, যেটার থ্রুতে আপনি আসার পর যেটা গ্রিন কার্ড পাবেন, এটা বন্ধ। সেটা কেন গ্রিন কার্ড যখনই হবে, গ্রিন কার্ড যখনই আপনার হবে, তখন আপনি স্ট্রং হয়ে যাচ্ছেন, আপনি গভর্নমেন্ট থেকে যেভাবে হোক কৌশলে আমরা নিচ্ছি। তার সিম্পল ছোট্ট উদাহরণ যদি বলি, আমাদের কাছে অনেক সময় অনেক ক্লায়েন্ট আসে, যদি খুব বেশি বিপদে পড়ে যায় তখন একটু তাড়াতাড়ি আসে, কোনো 2-1 এসে বলে যে ভাই আমি তো সামহাও খেয়াল করি না, আমি জানতাম না, আমি তো গভর্নমেন্ট থেকে মাসে অল্প, ভেরি সিম্পল, মাসে 80 টাকা বা 90 টাকা আমি মাসে পাচ্ছি। এখন তো হোমল্যান্ড সিকিউরিটি থেকে সে নিচ্ছিল শুধুমাত্র রেন্টাল অ্যাসিস্ট্যান্ট, আমি জানি আপনার কাছে সে কাগজও আছে, রাইট? সো রেন্টাল অ্যাসিস্ট্যান্ট নেওয়ার কারণে হোমল্যান্ড সিকিউরিটি ওই জায়গায় তার ডিটেলস ডেট দিয়ে দিয়েছে, সে কবে থেকে এদেশের আপনার গ্রিন কার্ড প্রাপ্ত এবং কি কি তার ছিল, ডিটেলস দিয়ে দিয়েছে কাগজের মধ্যে, যে তোমার ওই জায়গায় হলফনামায় সিগনেচার করা ছিল যে তোমাকে স্পন্সর করছে, তুমি কোনো পাবলিক সার্ভিস নিবা না, তুমি এই ফ্যাসিলিটিস নিতে পারবা না, বাট তুমি কিন্তু গত 1 বছর যাবত এই ফ্যাসিলিটিসগুলো নিয়ে যাচ্ছ। দেখেন এই সিম্পল জিনিস এখন চলে গেছে হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে, বিকজ আপনার গ্রিন কার্ডটা ছিল কার আন্ডারে? ইউএসসিআইএস কে দেখাশোনা করে হোমল্যান্ড সিকিউরিটি। সো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমরা দোষ না দিয়ে আমাদের মধ্যে একটু শুধরানো, বা আমরা কিভাবে একটু মিনিমাইজ করে আসতে পারি, যার রিয়েলি দরকার যেটা লাগবে সেটা তো নিবেই। যতক্ষণ পর্যন্ত আপনার পাসপোর্ট হয় না, আপনার গ্রিন কার্ড দেয়, ততক্ষণ পর্যন্ত মনে হয় আমাদের সরকারের ফ্যাসিলিটিস গুলো নেওয়া উচিত না। তাহলে এই অবস্থায় আমাদের কিন্তু সিগনেচার করা ছিল, আমরা নিব না। আচ্ছা,
আমাদের সিগনেচার করেছিল আমরা সরকারি ফ্যাসিলিটিস নিব না, এবং কোনো এক স্পন্সর আমাকে স্পন্সর করছে, যদি কিছু লাগে সে দেবে। আমার ভরণ পোষণ দিবে, যে নিয়ে আসছে, সেটা আপনারটা আপনি নিজে অথবা আপনি আপনার কোনো রিলেটিভ, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল আপনি হেল্প নিছেন।